এই আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিমকে নিক্ষেপের জন্য যখন আটক করা হলো, এখন চরক আপনাদের কিভাবে বোঝাবো, গ্রামগঞ্জে দেখবেন যে পল উঠানোর জন্য, ধানের পল খ্যার উঠানোর জন্য একটা বাঁশ বাঁধা হয়, ঠিক কিনা বলেন? এই বাঁশ দিয়ে সিস্টেম করে উপরে উঠায়। এখন আগুনটা এত প্রজ্বলিত যে কাছে যাওয়ার সুযোগ নাই, তাহলে তো দূর থেকে তাকে নিক্ষেপ করতে হবে। এই জন্য চরক বাঁধলেন তারা, যে চরকের মাধ্যমে দূর থেকে তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এখন নিক্ষেপ করার সময় যখন ইব্রাহিমকে বাঁধা হলো, এখানে আরেকটি কথা, যে তার জামাটা ছিল জান্নাতি জামা, এই জামায় তো তাকে ফালানো যাবে না, আল্লাহর রহমত। এই জন্য তারা নির্লজ্জভাবে ইব্রাহিমের জামাটাও খুলে নিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম ইব্রাহিমকে জামা পরাই দেব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সম্মানের জন্য। এখন ইব্রাহিমকে নিক্ষেপ করবে। এই নিক্ষেপের সময় সবাই মিলে উঁচা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু উঁচা করতে পারে না। এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং তার দলবলকে বলেছে, যাও তুমি ইব্রাহিমের ওখানে ওজন হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন ইবলিস শয়তান বলতেছে, এভাবে তো ফালানো সম্ভব না, মুরব্বী, বিশাল বড় মুরব্বী আছে কিনা এরকম মুরব্বী, এই মুরব্বী সেজে আসছে। আসার পর বলতেছে সম্ভব না। এখানে বিশাল বড় এক কাহিনী রয়েছে। কাহিনী হলো ইব্রাহিমের দলবল এসে এখানে ধরে বসছে, তাও সঠিক কথা বলে না। শয়তান যে, যদি নমরুদ আবার বুঝতে পারে। এই জন্য একটা পন্থা হলো, এই এলাকার সুন্দরী নারীদেরকে তুমি এখানে নিয়ে আসো। আনার পর তারা যদি এই জায়গায় নাচ গান করে আর বেহাইয়াপনা করে, তাহলে তার প্রহরীরা থাকতে পারবে না। এমন কিছু শক্তিদার প্রহরী এখানে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটের ভিতরে থাকবে? কথা বলেন, থাকবে? নাপাক জায়গায় থাকবে না? নাপাক কোনো স্থানে জিবরাইল তো থাকবে না। জিবরাইল চলে যাবে, সহজ হবে তাকে সেখানে নিক্ষেপ করা। এখন এই বুদ্ধিই করলো, কিন্তু তারা বলল যে আমাদের তো এই রাষ্ট্রের ভিতরে, ব্যাবিলনের ভিতরে সবাই আমাদেরকে ঘৃণার নজরে দেখবে, তা আমরা যেহেতু নিকৃষ্ট, আমাদের পুরস্কার কি? বলে তোমাদের পুরস্কার হলো যতদিন দুনিয়াতে থাকবে তোমাদের ব্যবস্থা করা হবে। এর জন্য তো অনেক নারী আবার লাইনে দাঁড়ায় যাবে, তারও তো একটা প্রমাণ দরকার। প্রমাণটা হলো তোমাদের কপালে একটা সিল থাকবে, যার নাম হলো বর্তমান টিপ। কি নাম? যে টিকটা দেয় এখানে কপালে, মা বোনেরা, এটা আমরা খেয়াল রাখবো। এটা কিন্তু সেই নমরুদের নর্তকীদের একটা সিল ছিল কপালে, তাদেরকে চিহ্নিত করার জন্য। এরপরে এখন সেখানে এই টিক বা চিহ্ন ব্যবহার করা হলো, আর তারা তাদের এই বেহায়াপনা শুরু করলো। এই শুরু করার সাথে সাথে ফেরেশতারা সবাই চলে গেল। সহজ হলো নিক্ষেপ করা। যখন নিক্ষেপ করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, কুলনা ইয়া নারু কুনি সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য যখন নিক্ষেপ করা হবে, ও ফেরেশতারা খুব ভালোভাবে স্মরণ রাখো, আমি রব ঘোষণা করে দিলাম, যে আগুনের পাওয়ার দিয়েছি ওই আগুনকে আদেশ করো, আল্লাহর আদেশে যেন আগুনটা এমন হয়ে যায়, এয়ার কন্ডিশন সিস্টেম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে, আবার যদি গরম হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে। আমার হাবিবুল্লাহ আমার জন্য জীবন কোরবানি করে, সুতরাং আগুনটাকে এমন হতে বলো, বারদান ওয়া সালাম, ঠান্ডা এবং শান্তি, বারদাও ওয়া সালাম, ঠান্ডা এবং শান্তিময় একটি আগুন, এমন এয়ার কন্ডিশন সিস্টেমের আরামদায়ক হতে বলো। আগুন ঠিক জ্বলতে থাকবে, কিন্তু আগুনের কোনো পাওয়ার থাকবে না। সুবহানাল্লাহ বলে, আগুনের পাওয়ার থাকবে না। ইব্রাহিমকে নিক্ষেপ করবেন। এই মুহূর্তে আগুনে যখন নিক্ষেপ করা হলো, সবাই আনন্দিত, সবাই খুশি। ইব্রাহিম শেষ, আর কোনো পরীক্ষা দিতে হবে না। ইব্রাহিমকে নিক্ষেপ করার সময় একদল ফেরেশতা বলেছিল যে তুমি কি চাও আমরা আগুনটা ঝাপটায় বন্ধ করে দেই? ইব্রাহিম বললেন, না না না, যুদ্ধ করি আমি, সেনাপতি আমি, দায়িত্ব নিয়েছেন আসমানের মালিক। মালিক যদি চায় আমাকে হেফাজত করবে, আর মালিক যদি না চায় আমাকে এখানে ভরসা করে দিবে। আমি মালিকের কাছে সাহায্য চাবো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে তো, যদি সেখানে কেউ ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েলও যদি আসে যে তোমাদের এটা করতে চাই, ও বাবা, লাইন কয় প্রকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত প্রকার লাইন হয়ে যাবে।
এই জন্য আমাদের আর তাদের মধ্যে পার্থক্য, নবী আর উম্মতের মধ্যে পার্থক্য, ওলি আর উম্মতের মধ্যে পার্থক্য। তারা শুধুমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন সাহায্য চাবে, সব সাহায্যের মূল ঘাঁটি চাবি তো হচ্ছে আমার রবের কাছে। ঠিক ঠিক কিনা বলেন? ওই আগুন তো আল্লাহর আদেশেই চলবে। এখন যখন তাকে সেখানে নিক্ষেপ করবে, বসবে কোথায়? এই কয়লার ভিতরে বসবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে সুন্দর একটি স্পেশাল বেডের ব্যবস্থা করে দাও, যেখানে বসে থাকবে, আরামসে বসে থাকবে, এবং জান্নাতি আলো বাতাস এবং ফল ফ্রুটের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনে নিক্ষেপ করলো, মানুষ খুশিতে আনন্দে, নমরুদ তার ড্যান্স আর কে দেখে ওই নর্তকীর থেকে বেশি, যে শেষ আবার দুশ্মন শেষ। এইভাবে যখন তারা আনন্দ করলো 40টা দিন, এর ভিতরে ইব্রাহিম ছিল। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 40 দিন। এই 40 দিনের আগুন নিভে গেল। নিভে যাওয়ার পর সবাই খুশি। যাওয়ার পর দেখে ইব্রাহিম আগের থেকে আরো বেশি খুশি। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য বিষয়, এই শক্তি কার? এটা তো তারই রবের। সুতরাং এই রবের সাথেই আগে যুদ্ধ করতে হবে, তারপরে একে শেষ করতে হবে। তোমার রবকে বলো ব্যাবিলিয়ন শহরে আসার জন্য, আমি তার সাথে যুদ্ধ করব। আচ্ছা, এটা সম্ভব না? সম্ভব না। এরপরেও পালিত কিছু শকুন নিয়ে সে এখন যুদ্ধের ময়দানে নামবেন। শকুনগুলোকে এইভাবে শিকারি করেছে যে যতদূর সম্ভব আসমানের দিকে উড়তে থাকবে। এই 4টি শকুন। এখন এই শকুনকে কিভাবে উড়াবে? উড়ানো তো সম্ভব না। শকুনের কিন্তু পাখার শক্তি বেশি। শকুন 63 কিলো পর্যন্ত উপর থেকে দৃষ্টিগোচর হয়, দেখতে পারে, এবং শকুনের হায়াতও বেশি। শক্তিশালী একটা প্রাণী শকুন। এ যুগে তো শকুন নাই। 2-4টা গরু যদি ইচ্ছা করে বড় শকুন এমনি আকাশে উড়াইতে পারবে, এতটা শক্তি আছে শকুনের গায়ে। এখন এই শকুন চারপাশে 4টা সিংহাসনে বসাই দিলেন। বসানোর পর বললেন উপর দিকে উঠবে। এখন যদি পরে না ওঠে নমরুদের অবস্থা কী হবে? এই জন্য শয়তান বলে এর একটা বুদ্ধি আছে। বুদ্ধি হলো কিছু মরা গাধা বা কিছু গোস্তের টুকরা তুমি উপরে বেঁধে দাও, আর এই শকুন উপরের লোভে, খাওয়ার লোভে লোভে উপর দিকে উঠতে থাকবে আর উঠতে থাকবে। তখন আল্লাহর বরাবর যাওয়া তোমার সহজ হবে। সেখান থেকে একটা তীর মারলেই খোদা শেষ। নাউজুবিল্লাহ বলেন। সহজ বুদ্ধি। এখন নমরুদও বলল এটা তো বাস্তব একটা কাজ, এটা আমার দ্বারা সম্ভব। এইভাবে শকুন নিয়ে, দল বল নিয়ে তোমরা প্রস্তুত হয়ে থাকো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে যাব, আল্লাহকে শেষ করেই তোমাদের কাছে চলে আসবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ধরা আর আমার কৌশল বিশাল কঠিন। ইন্নাহুম কায়দা, আমার এমন কায়দা আছে যা তোমার বোঝার শক্তি নাই। তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কি করি নাই? ছাড় দেই নাই, সুযোগে ধরে ফেলবো। এখন উপরে গেলেন, যাওয়ার পর এখন তীরটা মারছে বহুত আশা করে। ঠিক কিনা বলেন? আপনারা একটু কথা বলেন। তীর মারার ভিতরে আশা আছে কিনা? ইব্রাহিমের খোদাকে শেষ, এক তীরে শেষ। তীরটাও তো ওইভাবে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আশাটাও নষ্ট করবো না। এখন তীর যখন নিক্ষেপ করলো একটা প্রাণী, এখন সেটা মাছও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে, আল্লাহর কুদরতও হতে পারে। তাফসীরে বিস্তারিত কোনো আলোচনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রক্তের ধনুক এই তীরের মাথায় লাগিয়ে দিলেন। লাগানোর পর এখন তীর যেখানে পড়বে, যদি অন্য জায়গায় পড়ে এটা খুঁজে বের করা কঠিন হবে কিনা? কঠিন হবে। এই জন্য তীরটা আবার তার সামনেই পড়েছে। সুবহানাল্লাহ বলেন। মালিকের ইচ্ছা এগুলো সামনে পড়েছে, এই জন্য তুমি দেখো তীরের মাথায় রক্ত, তোমার খোদা শেষ। তোমার খোদা কি শেষ? এখন তীরের রক্ত দেখে নমরুদ আরো দ্বিগুণ খুশি যে রবের সাথে যুদ্ধ করে আমি জয় হয়েছি। তোমার রব এমন রব, এক তীরেই শেষ। বর্তমান উদাহরণ অনুযায়ী এক গুলিতে শেষ, এক গুলিতে শেষ। মনে করেন এমন একটা অস্ত্র ডোনাল্ড ট্রাম্প ছেদ করেছে যে এই মিসাইল দিয়ে আমার রবকে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ। রব যদি চায় সে তো ফিলিস্তিনেই শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর রব তো বহুত দূরের কথা। এখন এই রক্ত দেখার পর সবাইকে বললো রব শেষ, রব হলাম আমি, আনা রব্বুকুমুল আ'লা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এটা আবার কোন খেলা আল্লাহ তৈরি করলেন। এখন তৈরি করার পর আল্লাহ বললেন মুসা, ইব্রাহিম তোমার চিন্তার কোনো কারণ নাই, সব কিছু আমি করব, তুমি তোমার জায়গায় থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক এক বাহিনী যায় আর বলে আল্লাহ বলেন এক ঝাপটাতে শেষ করে দেই। কয় না না, তাকে যদি বড় প্রাণী দিয়ে মারা হয় তাহলে তার মান বেড়ে যাবে।
মারতে হবে এমন প্রাণী যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা এখন একটু মশার জীবনীটা শুনি আগে, যে মশাটা কি। এই মশা কিন্তু এমন একটা প্রাণী, কারোর পারমিশন নেয় না, ঠিক কিনা বলেন? কোনো এমপি মন্ত্রীর ঘরে কত সিকিউরিটি দেওয়া থাকে, কত গার্ড থাকে, সব গার্ডের মাঝখান দিকে কোথায় করে ভেদ করে ঢুকে যায় ভুম করে, ঠিক কিনা বলেন? এর কোনো প্রয়োজন আছে? পারমিশনের প্রয়োজন আছে? এমন এক প্রাণী, যেই প্রাণী আপনাকে ফ্রিতে ফ্রিতে গান শোনায়, ঠিক কিনা? কোনো টাকা পয়সা লাগে, কত কিছু সেট করা হয়, এরপরেও দেখবেন সুন্দরভাবে কানের কাছে গান করে। আমার মালিক ডাক দিয়ে বলে, তুমি যখন ঘুমাইয়া পড়ো, তোমার চোখের দায়িত্ব আমি নিয়ে নেই, কানের দায়িত্ব আমি নেই, জবানের দায়িত্ব আমি নেই, যত অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্রগুলো রয়েছে সব কিছুর দায়িত্ব আমি রব নিয়ে নেই। তুমি তো ঘুমাইয়া পড়ো, মশা যেভাবে কানের কাছে আওয়াজ করতে থাকে, একটি মশা যদি কানের ভিতরে প্রবেশ করে, তুমি বান্দা কিন্তু পৃথিবীর জমিনে থাকতে পারবে না। কিন্তু আমার রবের আদেশ হলো, একজন ফেরেশতা সেট করা রয়েছে, যত প্রকার আওয়াজ করুক না কেন কানের ভিতরে মশা প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মালিকের যদি আদেশ হয়ে যায় প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাউদা কোরআনের মধ্যে বলেছেন, বাউদা মানে মশামাছি। মশামাছি একটা প্রাণী, ছোট্ট প্রাণী। এই প্রাণীর উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ রিজিকের ফয়সালা করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মশার কয়েল তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মশারি তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেমিক্যাল তৈরি করে, স্প্রে তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মশাকে অযথা তৈরি করা হয় নাই, এই মশার জন্য লক্ষ লক্ষ মানুষের রিজিকের ফয়সালা আমি করেছি। বর্তমান যুগে এই মশার জন্য মারার জন্য একটি ব্যাটও তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? কারেন্টের ব্যাট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীকে অযথা বানান নাই। এই প্রাণী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক তোমার এই দুশমনকে শেষ করার জন্য অনুমতি যদি দাও, তাহলে আমরা শেষ করতে পারি। এমন একটা প্রাণী, আমাদের কোনো দায়িত্ব নাই, তোমার খেদমত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, এমন পাওয়ার আর এমন শক্তি দেওয়া হলো, এই মশা